সৃষ্টির সেবা ও স্রষ্টার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ৯ নং বগুড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে স্বাবলম্বী প্রজেক্ট হিসাবে প্রায় ২৮টি হতদরিদ্র পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। আজ থেকে প্রায় ৪ বছর পূর্বে অর্থাৎ ২০২১ সালের ৯ মার্চ লন্ডন প্রবাসী পূর্ব বগুড়া গ্রামের কৃতি সন্তান জনাব মহিবুর রহমান চৌধুরী রিপনের আহ্বানে জনাব আলী আসকর ইটালি প্রবাসী, আমেরিকা প্রবাসী অ্যাডভোকেট দীপঙ্কর চৌধুরী দীপুর যৌথ উদ্যোগে এবং অক্লান্ত পরিশ্রমে এক ঝাঁক প্রবাসীদেরকে নিয়ে গঠিত হয়েছিল আমাদের সবার প্রিয় এই সংগঠন। প্রতিষ্ঠিত এই সংগঠন বিগত ৪ বছর যাবৎ বগুড়া ইউনিয়নে বিভিন্ন প্রজেক্ট এর মাধ্যমে প্রায় ৩৫ লক্ষ টাকার মতো অনুদান প্রদান করে আসছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ, গরিব ছাত্রছাত্রীদের উপবৃত্তি প্রদান, আর্থিক নগদ সহায়তা, খাদ্য সামগ্রী বিতরণ, মেডিকেল চেক আপ ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ঈদ ও পূজা উপলক্ষে গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ, চিকিৎসা সেবায় নগদ অর্থদান, বিয়ে শাদী সহ আরও বিভিন্নভাবে গরিব অসহায় মানুষের পরম বন্ধু হিসেবে সহযোগিতা করে আসছে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন। ১৪ জুন ২০২৫ রোজ শনিবার বেলা ৩ ঘটিকায় ৯ নং বগুড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্বাবলম্বী প্রজেক্ট গরিব অসহায় মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত হয়। বানিয়াচং থানা বগুড়া বাজারে আব্দুল হাজিজ সুপার মার্কেটের সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৯ নং বগুড়া ইউনিয়নের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি সৌদি আরব প্রবাসী মাসুদ আহমেদ এর সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী অসিত চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ বানিয়াচং হবিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাওলানা নজির আহমেদ চৌধুরী, মুহতামিম আয়েশা চৌধুরী সিদ্দিকী, মহিলা মাদ্রাসা পূর্ব বগুড়া বানিয়াচং, জনাব লতিফ হোসেন, সহকারী অধ্যাপক ইংরেজি বিভাগ শচীন্দ্র কলেজ, জনাব আলামিন চৌধুরী সহ সাংগঠনিক সম্পাদক ৯ নং ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন। তাছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ময়মুরব্বিয়ান তরুণ যুব সমাজ। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, বক্তব্য রাখেন ৯ নং বগুড়া ইউনিয়ন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি সৌদি আরব প্রবাসী মাসুদ আহমেদ সহ আরও অতিথিগণ। কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমার মা বোনরা এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম, আদাব। আমি আসলে প্রথমেই এই প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন যে যারা নীতি নির্ধারক আছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আসলে আজকালকার দিনে এই যুগে বাপে পুতের নিয়ে পাবে না, ভাই ভাইয়ের নিয়ে পাবে না, তারা প্রবাসের অতি কষ্টের উপার্জিত টাকা নিয়ে এই গরিব হত দুঃখীদের মাঝে কিভাবে ভালো রাখবে, তারা কিভাবে ভালো থাকবে, এই নিয়ে চিন্তা ভাবনা করে তাদের যে একটা উপার্জিত কষ্টের উপার্জিত একটা টাকা এটা আপনাদের কাছে বিতরণ করার জন্য তারা আপনাদেরকে নিয়ে আমি শুনলাম যে আজকে যিনি সভাপতি আছেন তার মাধ্যমে শুনলাম এই ২১ সাল থেকে এই ফাউন্ডেশনের যাত্রা, এই ২১ সাল থেকে অনেকগুলা আপনার দিয়েছে, ইভেন্ট দিয়েছে, আপনাদের মাঝে পৌঁছে দিয়েছে এবং আপনাদের সুখে দুঃখে তারা প্রত্যেকটা মুহূর্তে দাঁড়িয়েছে। তো আমার অনুরোধ থাকবে আপনারা যারা এই উপকারভোগী আছেন তারা অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং তাদের জন্য দোয়া করবেন, মন ভরে দোয়া করবেন, তারা যেন সুস্থ সবল থাকে এবং তারা উপার্জন করে আপনাদের প্রত্যেকটি মানুষের ধারবান্তে বুঝতে পারে, সুখে দুঃখে দাঁড়াতে পারে। আর আমাদের সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য সৃষ্টির সেবা করে স্রষ্টারের সন্তুষ্ট অর্জন করা, সকল প্রবাসীদের নিয়ে একসাথে পথ চলা, গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করা, কোনো প্রবাসী বিপদে পড়লে অথবা মারা গেলে সর্বত্র সহযোগিতা করা। বিগত ৪ বছরে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি, বিভিন্ন স্থানে টিউবওয়েল স্থাপন করেছি, প্রতিদিনের মধ্যে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেছে, স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ এবং উপবৃত্তি প্রদান করা হয়েছে।
রমজান মাসে এবং পূজায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিভিন্ন সময়ে জটিল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। অসহায় মানুষদের শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে এবং ঘর মেরামত করার জন্য গরিব দুঃখী মানুষকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। তাছাড়া আজকের এই স্বাবলম্বী প্রজেক্ট বাস্তবায়ন করার জন্য সেলাই মেশিন আমরা আজকে তাদেরকে হস্তান্তর করব। সম্মানিত উপস্থিতি, এই প্রত্যেকটি কার্যক্রম একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য প্রবাসীরা করে থাকে। এই পর্যন্ত আমরা যতগুলো প্রোগ্রাম করেছি সবকিছু মিলিয়ে 30 থেকে 35 লক্ষ টাকার অনুদান আমরা পোকরা ইউনিয়নের হতদরিদ্র মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পেরেছি। তাই ভবিষ্যতে এই মানবিক কার্যক্রম যাতে আল্লাহর সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে পরিচালিত করা যায়, এই জন্য সকল প্রবাসী ভাইদের জন্য আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী। আমি আজকে এত খুশি হয়েছি যে আমাদের পোকরা ইউনিয়ন থেকে যারা প্রবাসে থেকেও আমাদের পোকরা ইউনিয়নের গরিব দুঃখীদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদেরকে আজকে আমি আমার অন্তর থেকে কিভাবে যে ধন্যবাদ দিয়ে এদেরকে সন্তুষ্টি করব, এটা আমি নিজেই পাচ্ছি না। বিন্দু বিন্দু ছোট ছোট বালির কণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। এই 250 থেকে 60 জন সদস্য তারা আস্তে আস্তে দিতে আজকে 35 লক্ষ টাকা অনুদান এলাকায় দিয়েছেন। তাই আমার কথা থাকবে আরো অনুদান, আরো সহযোগিতা করার জন্য। কারণ হলো মানুষের জন্য, জীবনের জন্য, এতেই স্রষ্টা সন্তুষ্টি পাওয়া যায় এবং জনগণের বা উপকার ভোগীদের দোয়া পাওয়া যায়। এতটুকুই আমি আমার বক্তব্যে ঘোষণা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। কৃতি সন্তান এরা প্রবাসী থেকেও নিজের জন্মভূমিকে ভুলে নাই, নিজের দেশের গরিব অসহায় মানুষেরকে কথা স্মরণ করে প্রতি বছরই তারা তাদের কষ্টের অর্জিত সম্পদ দিয়ে বিভিন্ন সহযোগিতা করেছেন। এবং আজকের যে অনুষ্ঠান, এটা স্বাবলম্বী প্রজেক্ট। আজকে যারা পাবেন তারা এটা দিয়ে নিজের চলার এবং সংসারকে চলার আর্থিক সহযোগিতা পারবেন। এই জন্য তাদের প্রবাসীদের জন্য আপনার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন, আমিও দোয়া করি। পরিশেষ সবার সর্বাঙ্গী মঙ্গল কামনা করে আমি আমার যে অনুষ্ঠান সবসময় তারা করে যাচ্ছে, অনুদান দিয়ে যাচ্ছে, সেজন্য তাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। তারা একত্রিত হয়ে প্রবাসী থেকে অক্লান্ত পরিশ্রম করে মানুষের কাছে, গরিব দুঃখী মানুষের কাছে যে তাদের অনুদান পৌঁছে দিচ্ছে, সেজন্য তাদেরকে আন্তরিকভাবে আমি অভিনন্দন জানাই। আজকের যে প্রজেক্ট, স্বাবলম্বী প্রজেক্ট, মা ও বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আজকে বিশেষ অতিথি আমাদের এলাকার মধ্যমণিরা মঞ্চে উপবিষ্ট আছেন। আপনারা অবশ্যই জানেন যে স্বাবলম্বী প্রজেক্ট যে সেলাই মেশিনটা, একটি মেশিনের অনেক মূল্য। এই টাকাটা ওনাদের যে আমাদের যে পোকরা ইউনিয়নের রেমিটেন্স যোদ্ধারা বাইরে থাকেন, ওনাদের কষ্টের উপার্জিত টাকা আপনাদের ফ্যামিলির তলে খরচ করতেছেন। উদ্দেশ্য কি? ওনাদের উদ্দেশ্য একটাই, যাতে আপনাদের পরিজনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। ওনাদের উদ্দেশ্য কি? যাতে আপনাদের বাচ্চা কাচ্চা সুন্দরভাবে লেখাপড়া করতে পারেন। আপনাদের কাছে আমার ব্যক্তিগতভাবে একটাই অনুরোধ, প্রবাসে যারা আছেন আমার ভাইদের প্রতি আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে ওনারা সুস্থ থাকেন। সুস্থ থাকলে আমাদের পোকরা ইউনিয়নের বিভিন্ন সময় ওনাদের পাশে দাঁড়ান ও ভবিষ্যতে দাঁড়াবেন। সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদধারী যারা রয়েছেন তারা এবং সদস্যবৃন্দ সকলকে আমি আমার পক্ষ থেকে আমি প্রাণঢালা অভিনন্দন জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ তাদের এই কষ্টে অর্জিত অর্থের মাধ্যমে, তাদের এই কষ্টে অর্জিত পয়সার মাধ্যমে উপকৃত হচ্ছে আমাদের বাংলাদেশের বানিয়াচং উপজেলার পোকরা ইউনিয়নের নিঃস্ব অসহায় হত দরিদ্র শত শত মানুষ উপকৃত হচ্ছে।
বসে আছেন, যাদেরকে এই সেলাই মেশিন দেওয়া হবে, তাদের আর্থিক লাভের জন্য এই মেশিন দেওয়া হচ্ছে। আমি তাদের যারা পাবেন তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা যেন মন থেকে তাদের জন্য দোয়া করেন, তারা যেন প্রবাসী থেকেও এই আমাদের দেশের নৌপক্ষায়নের গরিব অসহায় মানুষের পাশে জন্য সবসময় দাঁড়াতে পারেন। বক্তব্যের পর অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ও সাংগঠনিক সম্পাদক কে ফাউন্ডেশন এর পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় প্রায় ২৮ জন হতদরিদ্র পরিবারের মাঝে সিঙ্গার সেলাইন মেশিন হাতে তুলে দেন অতিথিগণ এবং সেলাই মেশিন হাতে পেয়ে আনন্দে খুশিতে আত্মহারা এই মানুষগুলো। প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর সংগঠনের প্রত্যেকটা সদস্যের জন্য সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও আশীর্বাদ করেন। মেশিনটা যে ফাইলেন কিংবা প্রবাসী কল্যাণের পক্ষ থেকে যে দিল, আপনার কেমন লাগতেছে? সত্যি বলতে এটা তো আমার সৌভাগ্য। আমি অনেক দিন ধরে অনেক কিছুতেই অসহায় অবস্থায় ছিলাম। সরকার বা এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান কেউ কখনো দেখিনি, কিন্তু প্রবাসী কল্যাণের পক্ষ থেকে আমি আগেও একবার বস্ত্র পেয়েছি আর আজও আবার মেশিন পেলাম। সত্যি বলতে আমি এবছরই অনেক উপকারিত হয়েছে। যারা দিছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা সৃষ্টিকর্তার কাছে ওনাদের জন্য প্রার্থনা করি, ওনারা যেন অনেক বেশি উপার্জন করতে পারেন, এতটাই উপার্জন করতে পারেন ওনাদের পরিবার এবং পরিজনদের দেখাশোনার পর যেন আমাদের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারেন। আসসালামু আলাইকুম। সেলাই মেশিন পাইছেন? জি জি। কেমন লাগতেছে আপনার? ভালো ভালো। এই মেশিনটা কি করবেন? সেলাই করবো। সেলাই করবেন। যারা দিছে আপনাদেরকে প্রবাসী, দোয়া করবো, দোয়া করবো। কি দোয়া করেন? আল্লাহ আল্লাহ দিতে বেশি করিয়া। আসলে মেশিনটা যে পাইছেন কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। মেশিনটা কি করবেন? হাজ করবে, সেলাই করবো। সেলাই করতে পারবেন? জি পারি। যারা দিছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বললে তাদেরকে আল্লাহ জানে, মানে কি বলবো, মানে প্রবাসী যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রবাসী ভাইয়াদেরকে আমাদের দিছে, আরও অনেকেই আছে, তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, আরও আল্লাহ তাদেরকে আরও দেওয়ার তৌফিক দেখ। আরও এরকম মানুষ আছে দেওয়ার, দান করার, তাদেরকে বড় আরও পদে, আরও বাড়াইবার পদে, মানে কি বলবো, দোয়া করেন। দোয়া করি। ও দিদি, কেমন লাগতেছে মেশিনটা যে পাইলেন? আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনি সেলাই যে করতে পারেন? পারে। যারা দিছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই অসহায় অবস্থা দেখে মেশিনটা দেওয়ার জন্য কি বুঝাই বললে ও বুঝাইতে পারতেছে না। কোটি কোটি বছর বাচ্চা তখন যে আর কিছু চাচি, ওই যে মেশিনটা পাইলেন আপনার কেমন লাগতেছে? জি ভালোই লাগতেছে। এই মেশিনটা কি করবেন? আমরা সেলাই করছি। সেলাই করে এটাকে আয় রোজগার করবেন? জি। যারা দিছে তাদের মানুষ উদ্দেশ্যে কি কর্ম, বলবেন? বাচ্চা কাচ্চারে মানুষ কর্মটা দিয়ে পরিবারের ঘরে লুকে আনাম যারা করবো। দিছে ওই যে প্রবাসী এরা লাগে তার জন্য দোয়া করবো। তারা যে কষ্ট করে আমরা বাচ্চা কাচ্চার জন্য উপহার করলো, তার উপহার আল্লাহ করতাম। তারার জন্য আমরা যতদিন মেশিন চালাবো ততদিন দোয়া করবো। তারাকে আমরা কে ধন্যবাদ দিলাম। খুশি হয়েছেন মেশিনটা পাই না? অনেক খুশি হয়েছি। তারা আল্লাহ আরো আমরা দোয়া করবো। দিতে পারতে কান পাঁচ সপ্তাহ মাস সরিয়া তারার জন্য আমরা দোয়া করবো। আপনারা কার্ডটা দিন। দিদি, মেশিন পাইছেন? কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে। যারা দিছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের জন্য আমাদের আশীর্বাদ থাকবে, সবসময় আশীর্বাদ থাকবে যারা দিছেন। যারা বিদেশ হইছে তাদের আশীর্বাদ করেন। ও জি। মেশিন চালাইতে পারে? পারি। মেশিনটা পাইছেন, কেমন লাগতেছে আপনার? ভালো লাগছে, ভালো। কি ধরনের উপকার হইব আপনার? ভালো উপকার হইব। উপকার হইব না? যারা দিছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। এরাও মানে সুস্থ তো ভালো থাকতো। মেশিন একটা পাইছেন না?